সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। আজ ২০ জুলাই ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা ২ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। প্রথম দফায় ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে ২ ঘণ্টার বিরতি দিয়ে বেলা ২টো থেকে আবার কারফিউ শুরু হয়। ২১ জুলাই বেলা ৩টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়। এছাড়া ২১ ও ২২ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমএ, বিকেএমএ ও বিটিএমএ ২১ জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। ২০ জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচলও বন্ধ থাকে। এদিন রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এই সংঘর্ষে ১০ জন নিহত এবং ৯০ জন আহত হন। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাট বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। জননিরাপত্তায় জারি করা কারফিউ কেউ অমান্য করলে ১ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হবে বলে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে দুটি নদীর ৩টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। সভায় বিভাগীয় কমিশনার বলেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি অবৈধ করাতকল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আরও জানান, পাথর কোয়ারি সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে। এ সময় তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কাজের প্রশংসা করে আগামী দিনেও সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখা, কৃষি জমির টপসয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকার গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক বৃন্দ সহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লগো, রিলস, মাস্কট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের তৈরি লগো, রিলস, মাস্কট, স্লোগান ও থিম সং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে hpmgoldcup@gmail.com এই আইডিতে ইমেইলে পাঠাতে বলা হয়েছে। অংশগ্রহণের নির্দেশনাবলী দিয়ে আদেশে বলা হয়, প্রতিযোগিতার লগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে পাঠাতে হবে। রিলস তৈরির ক্ষেত্রে ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। তৈরিকৃত রিলসের লিঙ্ক ইমেইলে পাঠাতে হবে। থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে এবং মাস্কট ও স্লোগান তৈরি করে ইমেইলে পাঠাতে হবে। সকল তথ্য পাঠানোর সময় অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।
এবারে শুনুন কৃষি সংবাদ। টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল জলিল। কর্মশালায় বক্তারা বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, পরিবেশগত বৈশিষ্ট্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে কৃষকদের অবহিত করেন। এতে ৭২ জন কৃষক কৃষানি অংশ নেন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯৬ এবং সন্ধ্যায় ৯৪%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ৫টা ১৪ এবং অস্ত যাবে ৬টা ৪৩। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।